খুব বেশি মুসিবতে থাকলে, খুব বেশি বিপদে থাকলে সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি মাত্র 21 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি মুসিবত হতে রক্ষা পাবেন, বিপদ দূর হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পেরেশান হয়ে আছেন, এইভাবে করে কঠিন টেনশনে আছেন, কিছুই ভালো লাগছে না, বিপদে মুসিবতে জীবনটা একেবারে জেরবার হয়ে গেছে, আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, ঋণের ওপরে ঋণ নিতে হচ্ছে। এইভাবে করে টাকা পয়সার অভাবে বাড়িতে চরম অশান্তি হচ্ছে, বাড়িতে শান্তি নেই, আপনি খুশি নেই। এইভাবে করে আপনার হালত এতটাই খারাপ যে আপনার আর কিছুই ভালো লাগছে না, নৈরাশ হয়ে পড়েছেন, কাজে আর মন লাগছে না, কারো সাথে কথা পর্যন্ত বলতে ভালো লাগছে না, কেননা আপনি চারিদিক হতে মুসিবতের মধ্যে পড়ে গেছেন আর্থিকভাবে। এইভাবে করে আরো যত ধরনের বিপদ আছে সেই বিপদে আপনি পড়ে গেছেন। প্রিয় দর্শক, আপনি সূরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক আপনাকে দ্রুত মুক্তি দেবেন, নাজাত দেবেন, অভাব অনটন দূর হবে, উন্নতি শুরু হয়ে যাবে, ঋণ যা আছে পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, এবং আমার নবীর জীবনে যত অলৌকিক মুজিজার ঘটনা আছে, সমস্ত মুজিজা অলৌকিক ঘটনা যদি একত্রিত করা হয় তাহলে 4000-এরও বেশি হবে। এই 4000 মুজিজার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বড় মুজিজা, সবচাইতে বড় অলৌকিক, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীম মুজিজা শুধুমাত্র ঐশী গ্রন্থ নয়, জীবন্ত মুজিজা যা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেক নুকতা অলৌকিক মুজিজা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা আল ইমরানের এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অলৌকিক ভাবে আপনি মুক্তি পাবেন, অলৌকিক ভাবে আপনার বিপদ মুসিবত দূর হয়ে যাবে, অলৌকিক ভাবে আপনার ঘরে শান্তি ফিরবে, আপনার জীবনের পেরেশানি অস্থিরতা দূর হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং পয়গম্বরদেরকে যেমন অলৌকিক ভাবে তিনি মুসিবত, বিপদ, আলা বালা এবং অস্থিরতা, পেরেশানি, দুঃখ কষ্টকে দূর করেছিলেন, অনুরূপভাবে এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকেও বিপদ মুসিবত, এইভাবে করে দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সাথে সাথে অতীত জীবনে যে ভুল যে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সেগুলো আমল নামায় রয়ে গেছে, মনে দাগ, কালো দাগ হয়ে আছে, ইনশাআল্লাহ আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, আপনার মনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুনাহের কালো দাগগুলো মিটিয়ে দিয়ে আল্লাহ পাক আপনার মনকে নূরে নূরান্বিত করে দেবেন, পরিষ্কার করে দেবেন। আপনার আমলনামা হতে গুনাহগুলো মিটিয়ে দিয়ে আপনার আমলনামাকেও আল্লাহ পাক পবিত্র বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, যে গুনাহ, যে
ত্রুটি ভুল হয়ে গেছে, যে ভুলের জন্য, যে গুনাহের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ইনশাআল্লাহ এই রকম বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মুক্ত হওয়া, গুনাহ হতে নিজেদের আমল নামাকে পবিত্র করা আমার আপনার জন্য ততটা জরুরি যতটা এই জীবনে বেঁচে থাকতে গেলে হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গুনাহ সমূহগুলোকে তিনি মাফ করে দেবেন ইনশাআল্লাহ, যার প্রতিদান পুরস্কার আমরা দুনিয়াতেও পাবো, মৃত্যুর পর কবরেও পাবো, কিয়ামতেও পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতে কারিমাটি কি আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমাটি যখন আপনি তেলাওয়াত করবেন, অজু অবস্থায় তেলাওয়াত করবেন। অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর সব ভুল ত্রুটির উপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইস্তেগফারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় আমল, অনেক মাহবুব আমল। এর মতলব হচ্ছে ইস্তেগফার পড়লে আল্লাহ পাক সেই বান্দাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন আর অসংখ্য ফেরেশতাদের সম্মুখে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করছে। সে গুনাহ করেছে এবং সে জানে গুনাহ হতে মুক্তিদাতা, মাফ করনেওয়ালা একমাত্র আমি। এই বিশ্বাস নিয়ে সে আমার কাছে ইস্তেগফার করছে। সে এই দুনিয়ার অন্য কোনো দরবারে যায়নি, তগুতে ভরপুর এই দুনিয়া, সেই তগুতের কাছে সে মাথা নত করেনি, সে আমার দরবারে এসেছে। আমি তার রব, আমি তার মালিক, এটাই তার বিশ্বাস। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি সমস্ত গুনাহ হতে নিষ্পাপ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু নিষ্পাপ নয়, আমি আমার বান্দাকে আমার প্রিয় বান্দা বানিয়ে নিলাম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইস্তেগফারটি আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একাগ্রতা, মনোযোগ রেখে আপনি পড়বেন। ইস্তেগফারটি একবার আমি আপনাদের সম্মুখে বলছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে আপনি এবার সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন ধীর স্থির ভাবে মাত্র 21 বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পাঠ করুন, আমল করতে সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমাটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি ঈমান নিয়ে এসেছি। হে আমার প্রতিপালক, এর পরেও আমার দ্বারাই ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে,
গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, যার নহুসাত বিপদের আকারে এসেছে। আমি কঠিন বিপদ, কঠিন মুসিবতে আছি। হে আল্লাহ, আপনি আমার জুনুবকে, আমার গুনাহসমূহগুলোকে আপনি মাফ করে দিন। প্রিয় দর্শক, আপনি আপনি মাফ করে দিন। হে আমার রব, শুধু আমায় মাফ করলে হবে না, আপনি আমাকে জাহান্নাম হতে মুক্তি দান করুন। জাহান্নাম হতে আমাকে আপনি বাঁচিয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত, অসাধারণ বরকতপূর্ণ আয়াত, অসাধারণ উপকারী আয়াত। আয়াতে কারিমাটি আপনি এক জায়গায় বসে বসে পাঠ করুন 21 বার। ইনশাআল্লাহ অবশ্যই আপনি রক্ষা পাবেন, মুক্তি পাবেন, মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক এই দুনিয়ার জীবনকে সুখময় করবেন, সুখে শান্তিতে থাকবেন। আলা বালা মুসিবত, জালিমের জুলুম, সব খারাপি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। মৃত্যুর পর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়বেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের এই দুনিয়ার জীবনে সফলতা দান করেন, সুখে শান্তিতে রাখার তৌফিক দান করেন। এইভাবে করে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক রাস্তার ওপর অবিচল রাখেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।